হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু তাসমিস মম বিডি। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আপনাদেরকে আবারও নতুন একটি ব্লগে স্বাগতম জানাচ্ছি। তো গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি বাড়িতে যাওয়ার পথে আমার ফুপুর বাড়িতে গিয়েছিলাম প্রথমে। তো ফুপুর বাড়ি যে জায়গায় সে জায়গায় আমার নানার গ্রামের বাড়িও ছিল, অনেকটা কাছাকাছিই ছিল। তো আব্বু যেহেতু অনেক দিন পরে দেশে এসেছে, তো আব্বু বলল যে নানা নানুর কবরটা জিয়ারত করে তারপরে ফুপুর বাসায় যাবে। তো কবর জিয়ারত শেষে আমরা সবাই মিলে আমার নানার বাড়িতে একটু ঘুরে আসলাম। আসলে নানারা শহরে থাকতেন। নানা যেহেতু ভালো একটা পোস্টে চাকরি করতেন, সেজন্য ওনারা শহরেই বেশিরভাগ থাকতেন। গ্রামে তেমন একটা থাকতেন না। একেক সময় একেক ডিস্ট্রিক্টে পোস্টিং হতো, ওখানে চলে যেতেন। তো তারপরেও এই বাড়িটা 1968 সালে করেছিলেন। এটা অনেক পুরনো বাড়ি। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন। মোটামুটি অনেক আগের বাড়ি এটা। আসলে বাড়িটা দেখে আমার খুব খারাপ লেগেছে। এই বাড়িতে আমাদের তেমন কোনো স্মৃতি নেই। কারণ হচ্ছে আপনাদেরকে বলেছি যে হচ্ছে আমার নানারা বাড়িতে তেমন একটা থাকতেন না। আমার মারা যখন খুব ছোট ছিল তখন হচ্ছে তারা এই বাড়িতে মাঝে মধ্যে আসতেন এবং হচ্ছে বেড়াতেন। কিন্তু আমাদের তেমন কোনো স্মৃতি নেই। তারপরেও মাঝে মধ্যে আসতাম, এসে হচ্ছে বাড়িটা দেখে যেতাম। এখন যেমন দেখেছি এমনই। তো আসলে বাড়িটা দেখে অনেক খারাপ লেগেছে। অনেক কষ্ট করে আমার নানা এই বাড়িটা করেছিলেন। অনেক কারণ যে সময় বাড়িটা করেছিলেন 1968 সালে, তখন হচ্ছে অনেক কিছু অপ্রতুল ছিল। তো আমার নানা নানু দুজনেই অনেক কষ্ট করেছেন। আসলে দুজনই আর কেউই এখন পৃথিবীতে নেই। দোয়া করি আল্লাহ ওনাদেরকে বেহেশতে নসিব করুক। আ বাড়িটা দেখে অনেক খারাপ লেগেছিল। তো এই তো বাড়িতে কিছুক্ষণ সময় কাটিয়ে হচ্ছে আমরা ফুপিদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এই তো যাওয়ার পথে চিন্তা করলাম আরেকটু ভিডিও করি। আর বৃষ্টি হচ্ছিল। মোটামুটি ভালো রকমের বৃষ্টি হচ্ছিল। তো এই তো দেখেন তাসনি বড়ির চিপসটা দেখাচ্ছিল আপনাদেরকে। তো এই তো আমাদের রাস্তা যখন শেষ হয়ে গিয়েছিল, তখন আমরা গাড়ি থেকে নেমে গিয়েছি। নেমে ফুপিদের বাড়ির উদ্দেশ্যে কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। কিছুক্ষণ হাঁটার পরে ফুপিদের বাড়িতে চলে এসেছি। এই তো দেখতেই পাচ্ছেন। আসলে অনেকদিন পর আপনজনকে দেখলে যা হয় আর কি। অনেক ভালো লেগেছিল, আবার অনেক খারাপও লেগেছিল। আসলে বিশাল একটা গ্যাপ তৈরি হয়ে যায় অনেকদিন দেখা না হলে। তো এই তো আমরা দাঁড়িয়েছিলাম ওনারা গেটটা খোলার জন্য। তো কিছুক্ষণ দরজা বেল দেওয়ার পরে হচ্ছে ওনারা দরজাটা খুলেছে। আসলে এই বাড়িটাতে তেমন কেউ থাকে না। আসলে ওই যে বললাম না, কর্মব্যস্ত পৃথিবী এখন, সবাই যে যার মতো করে ব্যস্ত। ফুপিরও মেয়ে ছেলেরা শহরে থাকে, এখানে তেমন কেউ নেই। ফুপি একা আছে আর ওনার ছেলের বউ থাকে। তো এই তো আমরা ভিতরে এসে বসলাম, বসে গল্প করছিলাম নিজেদের মধ্যে। ফুপি নাস্তা দিয়েছিল, নাস্তা খেয়েছিলাম। আর আসলে নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, খেয়ে ফেলেছি, মনে ছিল না। তো এই তো নাস্তা খাওয়ার শেষে আমরা হচ্ছে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলাম। তারপরে মাঝে অনেকক্ষণ গল্প করেছিলাম। আর আমরা যখন ফুপুর বাসায় এসে ঢুকলাম, এর পেছন দিয়ে এমন বৃষ্টি শুরু হয়েছিল, কি বলবো, মানে ঝুম বৃষ্টি। এবং বৃষ্টি অনেকক্ষণ ধরে হয়েছিল, মানে শেষ হওয়ার কোনো নামগন্ধই ছিল না। তো এই তো আমরা বসে বসে গল্প করছিলাম, দেখেন তাসমি বুড়িও গল্প করছে, আমরা ছোটোবেলার স্মৃতিচারণ করছিলাম। এরপর ফুপু আমাদেরকে অনেক সময় পরে খেতে দিল। এই তো দেখতেই পাচ্ছেন সবাই মিলে খাচ্ছে। আসলে অনেক আইটেম রান্না করেছে। আমরা আসলে বেশি আগে বলিনি, তারপরেও ফুপি একা মানুষ, অনেক কিছু রান্না করেছে। আর রান্নাগুলো বেশ মজাও হয়েছিল। কাছে থেকে গিয়ে সবগুলো খাবার ভিডিও করতে পারিনি, সেজন্য বোঝা যাচ্ছিল না। এরপরে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ পরে আমার ফুফাতো ভাইয়ের ওয়াইফ, সে আবার হচ্ছে আমাদের জন্য নুডলস রান্না করেছিল। এই তো আবার পাটিসাপটা বানাচ্ছিল। আসলে গ্রামের মানুষগুলো এমনই, অনেক আবেগ আপ্লুত।
প্রত্যেকেই আসলে আত্মীয়স্বজন দেখলে অনেক খুশি হয়, অনেক আয়োজন করে এবং চেষ্টা করে মোটামুটি মোটামুটি না ভালো রকমের আপ্যায়নই করতে। তো এই তো ফুপুর বাড়িতে বেশ অনেকটা লম্বা সময় কাটানোর পরে এবার তাসমিন দাদুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার বাবা ও মা এবং আমাদের ফ্যামিলির সবাই মিলে আমরা যাচ্ছিলাম। কারণ আব্বু হচ্ছে তাসমিন দাদা দাদির সাথে দেখা করবে, দেখা করে পরে বাসায় চলে যাবে। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অথবা ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার ঈদ অনেক আনন্দে কাটুক। ঈদ মোবারক।